বাংলাদেশ ন্যাশনাল টিমের সেপ্টেম্বরের উইন্ডোতে ইউরোপের টিমের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার গুঞ্জন বহু আগের, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় হয়তোবা সেপ্টেম্বরের উইন্ডোতে ইউরোপের টিমের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের। কেন হচ্ছে না সেটার ব্যাখ্যায় আজকের ভিডিওতে করার চেষ্টা করব। আরেকটা বিষয়, আমি আজকাল অনেক বেশি ইরেগুলার হয়ে যাচ্ছি, তার কারণে মূলত আজকে থেকে নতুন একটা চ্যালেঞ্জ। ওয়েলকাম টু দ্য নাম্বার 1 অফ 7 days 7 videos and 7 reels চ্যালেঞ্জ। এই 7 days 7 videos and 7 reels চ্যালেঞ্জে আমি মূলত আজকে থেকে শুরু করে পরবর্তী 7 দিন পর্যন্ত প্রতিদিন একটা করে ভিডিও এবং একটা করে রিলস আপলোড দেব মিনিমাম। আর মাঝে মাঝে আপনারা বোনাস হিসেবে লাইভ এবং বোনাস হিসেবে কতগুলা এক্সট্রা ভিডিও এবং এক্সট্রা রিলস পেয়ে যাবেন গা এই পরবর্তী 7 দিন পর্যন্ত। আশা করি আপনারা এনজয় করবেন এই চ্যালেঞ্জটা। সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম ইউরোপের টিমের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, সেটা জুনের উইন্ডোর আগে থেকেই আমরা রিউমার শুনতেছিলাম। বাট এই রিসেন্ট টাইমে এসে একটা দুর্দান্ত অফার পাইছে বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম, সেটা হচ্ছে 4 জাতির টুর্নামেন্ট খেলার জন্য শ্রীলঙ্কা থেকে অফার আসছে। আমরা যতটুকু পর্যন্ত আমাদের রিলায়েবল সোর্স থেকে জানতে পারছি, সেই 4টা দেশ হচ্ছে শ্রীলঙ্কা হোস্ট নেশন, এরপরে ইন্ডিয়া, বাংলাদেশ এবং মালদ্বীপ। এই 4টা টিম মিলে শ্রীলঙ্কা ওদের হোমে 4 জাতির টুর্নামেন্ট একটা আয়োজন করতে চাই, ওইখানে বাংলাদেশকে ইনভাইটেশন দিছে শ্রীলঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে, বাফুফে এই 4 জাতির টুর্নামেন্ট খেলবে নাকি ইউরোপে গিয়ে ইউরোপের কোনো একটা দেশের বিপক্ষে সেপ্টেম্বরের উইন্ডোতে ম্যাচ খেলবে? আমার পার্সোনাল ওপিনিয়নটা হচ্ছে, আমরা যদি 4 জাতির টুর্নামেন্টটা খেলি সেটা আমাদের জন্য বেটার অপশন হবে। কারণ বাংলাদেশ সেপ্টেম্বরের উইন্ডোতে ইউরোপের টিমের বিপক্ষে খেলতে চাইলে সেখানে কিন্তু এত বেশি অপশন হাতে নাই বাংলাদেশের কাছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমি যতটুকু পর্যন্ত জানতে পারছি, ফ্যারো আইসল্যান্ড, লিথুনিয়া, মলদোভা, মাল্টা, জিব্রাল্টার, সেন্ট মেরিনো, এই কয়েকটা মোটামুটি হাতে গোনা টিম অর্থাৎ ইউরোপের টিম অ্যাভেলেবেল আছে সেপ্টেম্বরের উইন্ডোতে যদি আমরা ইউরোপের কোনো একটা দেশের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই। আর আমরা ধরেন এই যে লিস্টটা বললাম, এদের মধ্যে কাউকে কনভিন্স করে ফেললাম আমাদের বিপক্ষে খেলার জন্য, কিন্তু তারপরেও আমরা ম্যাচ খেলবো শুধুমাত্র 2টা। আর এখন আমরা ইউরোপে খেলতে না গিয়ে যদি শ্রীলঙ্কায় যাই 4 জাতির টুর্নামেন্টটা খেলার জন্য, এখনও পর্যন্ত যেই 4টা দেশ ওইখানে খেলবে ধরা হচ্ছে শ্রীলঙ্কা অবশ্যই হোস্ট নেশন, তারপর হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ এবং হচ্ছে আপনার মালদ্বীপ। বাইরে থেকে এই 3টা দেশ যাবে, তো 3টা দেশ যাবে, শ্রীলঙ্কা থাকবে 4টা দেশ। তো 4টা দেশ 4 জাতির টুর্নামেন্ট, ওইখানে আমরা 3টা ম্যাচ খেলতে পারবো সেপ্টেম্বরের উইন্ডোতে যদি আমরা এই 4 জাতির টুর্নামেন্টটা খেলি। আবার অন্যদিকে যদি ইউরোপে গিয়ে খেলি শুধুমাত্র 2টা ম্যাচ, তো একটা ম্যাচ আমরা বেশি পাবো 4 জাতির টুর্নামেন্ট খেললে, সেটা আমাদের জন্য পজিটিভ পয়েন্ট। আরেকটা বিষয় হচ্ছে, ইন্ডিয়ার যেই হেড কোচ ছিল মানোলো মার্কিউস মনে হয় ওর নাম, ও কিন্তু চলে গেছে গা, অর্থাৎ দায়িত্ব কিন্তু ছেড়ে দিয়ে ও চলে গেছে গা। ওর পরিবর্তে নতুন কোচ আসবে, ওই নতুন কোচের আন্ডারে ইন্ডিয়া কীরকম খেলতেছে, কোন গেম প্ল্যানে কোন টেকনিকে খেলতেছে সেটা আমরা জানতে পারবো সেপ্টেম্বরের উইন্ডোতে যদি আমরা ম্যাচ খেলি ইন্ডিয়ার বিপক্ষে। তো ইন্ডিয়ার নতুন কোচের টেকনিকের ব্যাপারে আমাদের অল্প কিছু হইলেও ধারণা হবে আমরা যদি সেপ্টেম্বরে ইন্ডিয়ার বিপক্ষে খেলি। তারপর মালদ্বীপ, সব সময় কঠিন প্রতিপক্ষ মালদ্বীপ, আমাদের বিপক্ষেও ওরা গত বছর অনেক ভালো ফাইট দিছে। ওরা নভেম্বরে উইন্ডোতে একটা ম্যাচ জিতছে, আমাদের হোমে এসে একটা হারছে অবশ্য। এরপরে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ফার্স্ট রাউন্ডে ওদের হোমে গিয়ে ড্র করছিলাম, ওরা আমাদের হোমে এসে ম্যাচটা হেরে গেছিল। আবার আমরা দেখছি সিঙ্গাপুরের বিপক্ষে এই যে 10 জুনের আগের ম্যাচটাতে ওরা কিন্তু সিঙ্গাপুরকে একটা ভালো ফাইট দিছিল। ওপোনেন্ট টিমকে সবসময় কিন্তু ভালো ফাইট দেয় এই মালদ্বীপ। তো মালদ্বীপও আমাদের বিপক্ষে টাফ টাইম উপহার দিতে পারে এই 4 জাতির টুর্নামেন্টে। তারপর যদি শ্রীলঙ্কার কথা বলি, আমাদের এই সাউথ এশিয়ার মধ্যে আপনারা হয়তো বা বলবেন বাংলাদেশ সবচেয়ে বেটার, বাট রিসেন্ট টাইমে যদি বলেন আপনি শ্রীলঙ্কা ভালো টিম। শ্রীলঙ্কা আমার মতে সবচেয়ে বেটার টিম এই সাউথ এশিয়ার মধ্যে কারেন্ট টাইমে। হয়তো বা আমরা আমাদের স্কোয়াডটাকে আরও আপগ্রেড করে বেটার হইতে পারবো সামনে গিয়ে, কিন্তু রিসেন্ট টাইমে শ্রীলঙ্কা সবচেয়ে বেটার টিম এই সাউথ এশিয়ার মধ্যে। আমি কয়েকদিন ধরে শ্রীলঙ্কাকে নিয়ে একটু পড়াশোনা করে যেটা বুঝছি, শ্রীলঙ্কা ওরা রিসেন্ট টাইমে লাওসকে হারাইছে 2-1 গোলে। তারপর ওরা থাইল্যান্ড থেকে কোনো না কোনোভাবে 1-0 গোলে হেরে গেছে, সেটা ওদের কপালের দুর্ভাগ্য। এরপরে জুনের উইন্ডোতে ওরা ব্রুনাইকে 1-0 গোলের ব্যবধানে হারাই দিছে ফ্রেন্ডলি ম্যাচে। তারপর ওরা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে চাইনিজ টাইপে ওদের থেকে অনেক এগিয়ে
ফিফা র্যাঙ্কিংয়ে এই চাইনিজ তাইপেকে ওরা 3-1 গোলের ব্যবধানে হারাই দিছে। আর 3-1 গোল ব্যবধানে হারাই দেওয়া কিন্তু ইজি কোনো ব্যাপার না চাইনিজ তাইপেকে। তো আমার মতে শ্রীলঙ্কা টিম বর্তমানে এই সাউথ এশিয়ার সেরা টিম। তো ওই সেরা টিমের বিপক্ষে আমরা যদি ম্যাচ খেলতে পারি সেটা আমাদের জন্য পজিটিভ পয়েন্ট। এইসব কারণগুলোর কারণে আমার কাছে মনে হচ্ছে ইউরোপিয়ান টিমের বিপক্ষে সেপ্টেম্বরের উইন্ডোতে ম্যাচ না খেলে যদি 4 জাতির টুর্নামেন্টটা করে থাকে শ্রীলঙ্কা, তাইলে আমাদের উচিত এই শ্রীলঙ্কার গিয়ে 4 জাতির একটা টুর্নামেন্ট খেলা। ওইখানে আমরা ম্যাচ সংখ্যাও বেশি পাবো এবং ওইখানে আমরা নভেম্বরে আমাদের যে প্রতিপক্ষ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ওই প্রতিপক্ষের বিপক্ষেও একটা ম্যাচ খেলতে পারবো এবং আমরা শ্রীলঙ্কার মতো একটা ইমপ্রুভ করা টিমের বিপক্ষেও খেলতে পারবো। তো ওইখানে আমাদের যেই টেকনিক বা আমাদের টিমের যে কেমিস্ট্রি ওইগুলো একটু হইলেও বেশি বিল্ড আপ হবে। এখানে যদি আমরা 4 জাতির টুর্নামেন্ট খেলি একটু হইলেও বেটার হবে, কারণ 3টা ম্যাচ। এইসব কারণে আমার কাছে মনে হয় সেপ্টেম্বরের উইন্ডোতে ইউরোপে গিয়ে ইউরোপিয়ান কোনো একটা দেশের বিপক্ষে 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেয়ে আমরা শ্রীলঙ্কায় গিয়ে 4 জাতির টুর্নামেন্টে 3টা ম্যাচ খেলা এবং ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলা আমাদের জন্য বেটার। তো এই সেপ্টেম্বরের উইন্ডো নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাই দেবেন। আর তার সাথে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের হাতে যদি 2টা অপশন থাকে, ইউরোপে গিয়ে খেলা এবং 4 জাতির টুর্নামেন্ট খেলা, ওই 2টার মধ্যে আপনার কি চয়েস সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।